5টা সন্তান তোমার এলো কোন জায়গা থেকে, জবাব দেওয়া চাই। আমি লোকমুখে যা শুনতে পাই গো ও বন্ধু, সেই কথা নাকি সত্য? গুরুমার সঙ্গে তুমি কি বলবো, আপনাদের তাই এই কথার বলার মতো কায়দা নাই। তাহলে গুরুমায়ের সঙ্গে এরকম করিয়া আচরণ, এই সন্তান তুমি জন্ম দিয়েছো নাকি বন্ধু, বলিবে এখন। তাই কলিযুগে কয়টা জিনিস মানা রয়েছে শাস্ত্রের বিধান। কয়টা জিনিস মানা, কালকেও বলেছিলাম, অশ্বমের যজ্ঞ, গমের যজ্ঞ, নরমের যজ্ঞ, অমা ভাসুর দেবর দ্বারাই সন্তান উৎপাদন, হ্যাঁ, মাতা পিতার শ্রাদ্ধে মাংস চলবে না, এটা নাকি কলিযুগে রয়েছে বারণ। কিন্তু শোনো শোনো বন্ধু নরোত্তম, তোমারে জানাই, এই কলিযুগে তুমি যজ্ঞ করেছিলে কেন, তোমার কাছে জবাব চাই। এই সব জিনিস মানা থাকলেও হে বন্ধু নরোত্তম গোসাই, হ্যাঁ, ওই নরা নাম বাদ দিয়ে যেহেতু উনি একজন গোসাই হয়েছে বাবা, এই জন্য বললাম তুমি কলির যুগে কেন যজ্ঞ করলে, যে কলির যুগে যজ্ঞ করা যাবে না, কলিযুগে যজ্ঞে রয়েছে মানা। কিন্তু হে বন্ধু তোমার কাছে আমি জানিবারে চাই, কলিযুগে তুমি যজ্ঞ কেন করলে, তুমি সুন্দর করে দেবে তার পরিচয়। দ্বিতীয়বারে যা যা জিজ্ঞাসা করে গেলাম গান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। তাই দ্বিতীয়বারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। এইখানেতে করলাম ক্ষান্ত দ্বিতীয়বারের গান, সুন্দর করে জবাব দেবে বন্ধু নরোত্তম। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত সরি, চাঁদ বদনে সবাই মিলে যাই 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 গৌর সীতারাধে প্রেমানন্দে বদন ভরে বলো হরি 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 বল হরি বল। জয় গুরু। এই দুখানা জিজ্ঞাসার খাতায় উনি সুন্দর করে জবাব দেবেন। জয় গুরু। যে কথা বলে গেল আমার বন্ধু, এ কথাটা শোনাও বড় পাপ। বন্ধুরে, আমি লোকে মুখে শুনতে পাই তুমি একজন সন্ন্যাসী হওয়ার পরেও তোমার নাকি 5-5টা সন্তান রয়। তারপরে আর এক কথা করে জিজ্ঞাসা, তাই গুরুমায়ের সঙ্গে তোমার নাকি ফষ্টি নষ্টি হয়। এ কথা শোনাও বড় অপরাধ। বন্ধুরে, কি বলবো তোমার ঠাই, সেদিনের ঘটনা। গুরুদেব লোকনাথ গোস্বামী, এই যে শিষ্য, গুরু এবং শিষ্যের যে ধারা, যেমন চাঁদের কোলে থাকে তারা, শিষ্য যদি হয় কায়েমি, গুরু কর্ণে দেয় তার মন্ত্রদানী, তখন গুরু নিজ নামে হয় চক্ষুদানী, নইলে অন্ধ 2 নয়ন, গুরুপদে ডুবে দেখো মন। পরীক্ষার ছলে গুরুদেব সেদিন বললেন, নরা, আমি ক্ষণকাল কয়েকদিনের জন্য আশ্রম থেকে যাচ্ছি, তুই আমার কথা লবি, তোর গুরুমাতাকে একটু দেখাশোনা করবি। এই দায়িত্ব দিয়ে যখন গুরুদেব চলে গেলেন, একদিন মাতা গুরু মা গোসাই বললেন, নরা, আজকে তোমার গুরুদেব আশ্রমে নেই, আর আমার মনস্কামনা তোমায় পূর্ণ করতে হবে, গুরুদেব তোমায় দায়িত্ব দিয়ে গেছে। ওরে নরা, তুই আমার কথা লবি, মা গোসাই যখন যা আদেশ করে সেই কথা অক্ষরে অক্ষরে পালন করবি। তাহলে নরা, আজকে তুই আমার কাছে এসে তুই আমার মনের অভিলাষ পূরণ করবি। তাই এই কথা শোনার পরে নরা 2 নয়নের জল ছেড়ে দিয়ে বলছেন, হে ঠাকুর,
একই পরীক্ষার ছলে তুমি আমায় ফেললে হে মধুসূদন। এই কথা শোনার পূর্বে আমার কেন প্রাণ বিয়োগ হলো না? মাতৃ আদেশ লঙ্ঘন করা যায় না, গুরুমাতা তার কথা ফেলা যায় না। তাই যখন নরা মায়ের গুরুমাতার আদেশ পালন করতে গেলেন, ঋচক পুরো কুম্ভকে টান দিয়ে যখন তার বসনটা খুলে ফেললেন, দেখতে পেলেন নরার সেই নরা নাই, নরা হয়ে গেছে গোপী। নরাকে দেখে মাগোসাই জড়িয়ে ধরলেন, নরা আজ থেকে তুই নরা নস, আজ থেকে তুই নরোত্তম, নরেরও উত্তম, তুই নরোত্তম গোসাই। আমি তোকে পরীক্ষা করলাম, প্রকৃতই তুই নরোত্তম হতে পেরেছিস কিনা। বন্ধুরে, তুমি আমার 5টা সন্তান দেখেছ। এখানে নরার 3টি সন্তানের জন্ম হলো। জ্ঞান, বিবেক, বৈরাগ্য আমি করি ধার্য, তাই এছাড়া আরও 5টি সন্তান হয়। গুরুদেব যখন নরাকে পঞ্চতত্ত্বের বিগ্রহ দান করে বললেন, নরা তুই আমার কথা লবি, তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস, আজ থেকে তুই নরোত্তম ঠাকুর, তুই তোর খেতর ধামে ফিরে যাবি। গুরুবাক্য রক্ষা করবার জন্য নরা সেদিন পঞ্চতত্ত্বর বিগ্রহ নিয়ে চলে গেলেন পূর্ববঙ্গে, সেই মাতৃভূমিতে গিয়ে একটা আশ্রম তালপাতার কুটির নির্মাণ করে জমিদারের ছেলে হয়েও আজকে যদি নরা সেই নিজ গৃহে প্রবেশ করে, বিষয় আশয়ে আসক্ত হয়ে যাবে নরা। তাই যার জন্য তালপাতার কুটির নির্মাণ করে সেখানেই থাকলেন। নিত্য থাকতে থাকতে একদিন হঠাৎ নরা চলে গেলেন নগরে মাধুকরী করবার জন্য। নরা কি করতেন? দৈনন্দিন ভিক্ষা করে, নগরে ভিক্ষা করে এনে পঞ্চতত্ত্বের ভোগ লাগিয়ে ভোগন্তে ভক্তদের প্রসাদ দিতেন। নিজে প্রসাদ ভোজী হলেন, নিজে প্রসাদ পেতেন। সেদিন গুরুদেব মনে মনে ভাবলেন, কতদিন হয়ে গেল আমি আমার নরাকে দেখি না। আজকে নরাকে দেখবার জন্য আমি একটু খেতরিয়াতে যাব। সেই পূর্ববঙ্গে গুরুদেব রওনা দিলেন। পূর্ববঙ্গে গিয়ে যখন সেই নরার আশ্রমের কাছে গেলেন, জিজ্ঞাসা করছেন ডেকে ডেকে, বাবা তোমরা কি বলতে পারো তোমাদের এখানে নরা গোসাই কোথায় আশ্রম করেছে? কেউ বলতে পারছে না। সকলেই বলছে নরা বলতে তো কেউ এখানে নেই, এখানে আছে নরোত্তম ঠাকুর, নরোত্তম গোসাই, একজন নবীন সন্ন্যাসী, যিনি বৃন্দাবনে গিয়ে নরোত্তম গোসাই হয়ে এসেছেন আমাদের এই গ্রামে। ঠিক আছে বাবা, তোমরা কি বলতে পারো তার আশ্রমটা কোথায়? দেখিয়ে দিলেন, ওই তো তালপাতার কুটির দেখা যায়, এটাই নরোত্তম ঠাকুরের আশ্রম। গুরুদেব চলে গেলেন। গুরুদেব যখন গেলেন সেই সময় নরা আশ্রমেই ছিলেন না, ছিলেন কে? 5টি ছেলে। 5টি ছেলে এসে ডাকছেন। কি? যখন নরা নরা বলে ডাকছেন, ছেলেগুলো এসে বলছে, কে তুমি? ও আমাদের দাদু গোসাই। দাদু এসেছো এতদিন পরে? তুমি এত দূর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসেছো দাদু গোসাই? বাবা তো বাড়িতে নেই, বাবা তো আশ্রমে নেই, নগরে গেছে, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, তুমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছো তো। তাই গুরুদেবকে বসবার জন্য আসন পেতে দিয়ে আজকে পঞ্চতত্ত্ব যারা শ্রীবাস অদ্বৈত গদাধর নিত্যানন্দ শ্রীমান মহাপ্রভু 5টি বালক বেশে লোকনাথ গোস্বামীর পদযুগল ধৌত করে দিচ্ছেন। দেখো বাবা, যাকে যোগী পায় না যোগ সাধনে, মনি পায় না ধ্যানে, সেই গোলকের ধন অমূল্য রতন আজকে মানব রূপে গুরুদেবের সেবা যত্ন করছেন। কুটিরের মধ্যে প্রবেশ করে হাঁড়িতে হাত দিয়ে দেখে চাউলটাও কমে গেছে, একটু খুদ আছে। শুধু খুদন্ন তো গুরুর সামনে দেওয়া যায় না। সেদিন ইচ্ছাময়ীর ইচ্ছা বলে বাঁশ গাছেতে লঙ্কা ধরেছিল, তেঁতুল গাছে ঝিঙ্গা ধরেছিল, এই দিয়ে একটু ব্যঞ্জন রন্ধন করে
গুরুদেবকে সেবা দিয়ে, দাদু বাবা তো কুটিরে নেই, একটু সুখারুখা এক মুষ্টি সেবা করো। সেবা দিয়ে সেবাবন্তে বিশ্রামে নিয়ে গিয়ে শয়নে দিলেন। দাদু তুমি শয়নে যাও, বাবা আসবে। ছেলেপেলেগুলোর কাণ্ডকলাপ দেখে কেউ রান্না করবার জন্য খড়ি নিয়ে গেছে, অঙ্গে কোথাও কালি লেগে গেছে, কেউ বা তেল খুঁজে পাচ্ছে না, এখানে ওখানে দৌড়াদৌড়ি করে এটা সেটা করে করে রান্না বান্না করে গুরুদেবকে সেবা দিয়েছে। সেবান্তে যখন শয়নে গেছে, পাখা দিয়ে বাতাস করছে, গরমের দিন তো, দাদু গোসাই ঘেমে গেছে। বাবা এলে যদি দেখে সেবা যত্ন হয়নি, তাহলে গুরু সেবা রুষ্ট হয়ে যাবে। লোকনাথ গোস্বামীকে আদরে সাদরে যখন শয়নে গেলেন, কিছুক্ষণ পর নরা কুটিরে এসে দেখতে পেলেন কুটিরের মধ্যে গুরুদেব শয়নে আছে। গুরুদেবের শ্রীপাদ পদ্মে একটা ভক্তি জানিয়ে নরা দুই নয়নের জল ছেড়ে দিয়েছে। যার কৃপা বলে আজকে আমার এই শ্মশান ভূমিটাকে বৃন্দাবন পরিণত করতে পেরেছি, সেই গুরুদেব আমার কতই না পরিশ্রম করে ক্লান্ত হয়ে এসে শয়নে গেছে, তার তো সেবাও করতে পারিনি। ভক্তর মতো ভক্ত হলে বাবা, গুরুর জন্য ভক্ত যদি এক আঙুল উঁচুতে ওঠে, গুরুদেব শিষ্যকে ধরা দেবার জন্য এক আঙুল নিচে নামে। যে গুরু শিষ্যের অভেদ আত্মা। ভক্তের প্রণাম পেয়ে গুরুদেবের ঘুম ভেঙে গেছে। লোকনাথ গোস্বামী বললেন, নরা তুমি এসেছ, তোমার ছেলেগুলো এত ভালো, আমি জানি তুমি বিয়েই করনি। তোমার এই ছেলেগুলো এত যত্ন করেছে আমার প্রতি, সেটার বলা যায় না। গুরুদেব আপনি আমার সঙ্গে রসিকতা করছেন? আমি তো কোনোদিন বিয়ে শাদী করিনি, আমার ছেলে পেলে থাকবে কোথা থেকে? কেন নরা? এই তো 5 জন ছেলে রান্নাঘরেই ছিল। রান্নাঘরে গিয়ে দেখছে কোথাও কড়াইটা পড়ে আছে, উনুনটাও ভেঙে ভেঙে গেছে। ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্য করে দেখছে পঞ্চতত্ত্বের বিগ্রহে কোথাও কালি লেগে আছে, কোথাও বা মহাপ্রভুর হাতে হলুদ লেগে আছে। নরা করজোরে বললেন, হে প্রভু, আজকে আমারই সন্তান রূপে তোমরা দর্শন দিয়েছ আমার গুরুদেবের কাছে। প্রভু, তবে জগতে আমি কি পাপী থেকে যাব? দেখাই যদি দেবে, একবার তোমার ওই ভুবন ভুলানো রূপ আমায় দর্শন করা। সঙ্গে সঙ্গে ভক্তবৎসল হরি, ভগবান সব সইতে পারে বাবা। ভগবান কখনো ভক্তের দুঃখ, ভক্তের নয়নের জল সইতে পারে না। ভক্তের প্রেম বরিশন দেখে সেদিন আমার শ্রীবাস অদ্বৈত গদাধর নিত্যানন্দ শ্রীমান মহাপ্রভু 5 জন দণ্ডায়মান হলেন। আজকে নরোত্তম ঠাকুরের আশ্রম আলোকিত করেছেন। বন্ধুরে, তুমি যে বলেছ সন্তান 5 জন, এরাই আমার 5 জন সন্তান, এরাই আমার সন্তান, এরাই আমার পিতা, এরাই আমার ভাগ্য, এরাই আমার বিধাতা। বন্ধু, তবে আজ লড়াই নয়, তর্কে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না বন্ধু। মহাপ্রভু বললেন, হে জীব, আমি যাহা করি তোমরা তাহা করো না, আমি যাহা বলি তোমরাই তাহা করো। শুষ্ক তর্ক বর্জিন, যে তর্কের মধ্যে গোবিন্দ লাভ হয় না, যে তর্কের মধ্যে কৃষ্ণ কৃপা হয় না। হে জীব,
তোমরা কখনো জীবনে এই তর্ক করো না, এই শুষ্ক তর্কটাকেই তোমরা বর্জন করে দাও। বলেছ বন্ধু, কলির যুগে যজ্ঞ নাই। হ্যাঁ, কলির যুগে নরমেদ যজ্ঞ, কলির যুগে গোমেদ যজ্ঞ, কলিযুগে অশ্বমেধ যজ্ঞ, সকল কিছুই নাই, কিন্তু যজ্ঞ আছে। আজকে গুরুদেবের বাণী মাথায় রেখে আমি খেতুরিয়াতে এসে মহানাম যজ্ঞের আয়োজন করেছি। কেন জানো? কলির জীবের অল্প আয়ু, নাচিয়া গাইয়া জীব নরকে গমন, তার মধ্যেও শুদ্ধাচারে ভক্তি ভরে কেউ যদি একবার হরিনাম কৃষ্ণ গুণগান করতে পারে, অনায়াসে শ্রম যাতনা পরিত্যাগ করে স্বর্গধাম এসে বিচরণ করে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবাল হরিবাল। এই জন্য নরোত্তম ঠাকুর কলির জীবের জন্য হরিনাম যজ্ঞ করেছিলেন কলির যুগে। বন্ধুরে, তুমি যা করেছিলে জিজ্ঞাসা, কিঞ্চিত হলেও করলাম খোলসা। তর্কে কখনো গোবিন্দ কৃপা হয় না, গুরু কৃপা হয় না, গোবিন্দ লাভ হয় না। আজকে আমি হয়তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে, সকলেই কি তাহলে তোমার মতো সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাবে? না বন্ধু, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে তোমার ওই বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন নেই। ঘুরে ভুবন পায় না সে ধন, না ফুটিলে জ্ঞানের নয়ন, আকাশ পাতাল খোঁজে যে জন আপন হৃদয় সে বসে রয়। সাধুর সঙ্গ করো ভবে, সময় বেশি নাই। তাহলে তোমার এই দেহের মধ্যে, তোমার এই দেহের মধ্যেই বৃন্দাবন, তোমার এই দেহের মধ্যে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে মানবের ক্ষুদ্র ভাণ্ডে। জানতে হবে, অবলম্বন করতে হবে কি? একজন সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। গুরুর আশ্রয় নিলে পরে অসাধ্য সাধন হতে পারে। এই জন্য লালন ফকির বলে বারে বারে, গুরু ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে চলো ভাই, আজকে আমরা সকলেই মিলে, তোমার আর সে বৃন্দাবনে যেতে হবে না। আজকে তোমার বড় সৌভাগ্য, আজকে গুরুদেব আমার খেতর ধামে এসেছে। তুমি স্নান করে এসো, আমার গুরুদেবের কাছেই তুমি মন্ত্র গ্রহণ করো। এই যে তোমার সঙ্গে আমার বন্ধুত্বের যে সম্পর্কটা বন্ধু, এ তো ক্ষণেক মুহূর্তের অভিনয়, কিছুদিনের সম্পর্ক। আর আমি তোমাকে আরো জটিল করে দিতে চাই বন্ধু। জানো, তুমি যদি গুরু ঘরের সম্পর্ক সম্বন্ধ করতে পারো, তাহলে মায়ের 7 পুরুষ, বাবার 7 পুরুষ, 14 পুরুষ, 14 জনমের বন্ধনে বন্ধিত হবে তুমি। আজ থেকে 14 জনমের বন্ধু তুমি আমার, আমি তোমার। এসো বন্ধু, দ্বন্দ্বের কোনো প্রয়োজন নাই, আমরা যুগল হয়ে গুরু ভজন করতে চাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবাল হরিবাল হরিবাল। যা কিছু করেছিল জিজ্ঞাসা, কিঞ্চিত হলেও করলাম খুলাসা। এবারে যেটুকু সময় গুরু কৃপা হয়েছিল, ভক্ত সঙ্গ হয়েছিল। কারণ এই সমস্ত তৈরি করা টাকা পয়সা খরচা করে বাড়ি ঘরে যদি আগুন লাগে, হয়তো জল দিলে সে আগুনটাকে নিভানো যায়। কিন্তু গুরু কৃপা বলে, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর এই ঘরে আগুন লাগে, এই কৃষ্ণ বিরহ অনল, জল দিলে কখনো নেভে না। জল দিলে আরো দাও দাও করে দ্বিগুণ জ্বলে। তাই তো দেখলাম আজকে এই পবিত্র বৃন্দাবন ভূমিতে কয়েকটা ঘরে একটু আগুন লেগেছিল, ভালো লাগলো। শিল্পীরা গান করে 2 পয়সা নেবে বাবা, এটাই শেষ কথা নয় গো বাবা। এই যে ভক্ত সঙ্গ, এটাই বড় পাওয়া। আশীর্বাদ করুন যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি, যেন সাধুগুরু বৈষ্ণবের কথামৃত শ্রবণ করতে পারি, শ্রবণ করাতে পারি। এইটুকু কৃপা বরিশন করবেন। জয় গুরু জয়। এই বলে পালা প্রসঙ্গ এখানে রেখে একটি গান গেয়ে শোনাই। জয় গুরু।